৭৫ বছরের রক্তক্ষয়ী সংঘাত, হাজার হাজার প্রাণহানি, লাখো মানুষ বাস্তুচ্যুত, আর হঠাৎই ঘোষণা ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি। প্রশ্ন হলো, এটা কি সত্যি শান্তির শুরু, নাকি নতুন করে যুদ্ধের আগে একটুখানি বিরতি? বন্ধুরা, আদিলস ইনসাইটের আজকের এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন বা ছোট একটি লাইক দিন। ফিরে আসছি মূল প্রসঙ্গে। ফিলিস্তিনি আর ইসরায়েলের সংঘাতের ইতিহাস অতি পুরনো। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়। সেই সময়কে ফিলিস্তিনিরা বলে নাকবা, অর্থাৎ মহাদুর্যোগ। আজও প্রায় 5 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী পরিচয়ে বেঁচে আছে, কেউ লেবাননে, কেউ জর্ডানে, কেউ গাজার ভেতরে বা পশ্চিম তীরে। অন্যদিকে ইসরায়েলিরাও নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে উঠেছে। সীমান্তের ওপার থেকে ফিলিস্তিনের সমর্থকদের বিভিন্ন গ্রুপের রকেট হামলা ইসরায়েলি সমাজে সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে রাখে। এই দুই বাস্তবতা মিলে তৈরি করেছে এক জটিল যুদ্ধ, যার সহজ সমাধান কখনো খুঁজে পাওয়া যায়। এবার আসুন দেখি এই নতুন শান্তি চুক্তির ভেতরে আসলে কি আছে। এক আছে অস্ত্রবিরতি, উভয় পক্ষ একটি নির্দিষ্ট সময়ের জন্য সব সামরিক অভিযান বন্ধ রাখবে। 2. মানবিক সহায়তা, গাজায় খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি পৌঁছাতে আন্তর্জাতিক ত্রাণবাহী কনভয়কে অনুমতি দেওয়া হবে। নাম্বার 3, বন্দি বিনিময়, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দী এবং ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। এবং 4, পুনর্গঠন প্রতিশ্রুতি, গাজার হাসপাতাল, স্কুল ও ঘরবাড়ি পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো হবে। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো আন্তর্জাতিক পর্যবেক্ষণ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে। সবকিছু শুনতে নিখুঁত মনে হলেও ইতিহাস আমাদের শেখায় শুধু কাগজে চুক্তি মানেই শান্তি নয়। আপনি কি জানেন, সাম্প্রতিক যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রায় 100 ফিলিস্তিনি শিশু নিহত, আহত বা গৃহহীন হচ্ছে? তাহলে প্রশ্ন হলো, এই চুক্তি কি সত্যি তাদের ভবিষ্যৎ বদলাতে পারবে? অনেক বিশেষজ্ঞ বলছেন এই শান্তি চুক্তি স্থায়ী হবে না। কার দখলে থাকবে এই শহর? জি, বলছি জেরুজালেমের কথা, যার কোনো সমাধান নেই। বা দখলকৃত বসতি, পশ্চিম তীরে নতুন নতুন ইসরায়েলি বসতি গড়ে উঠছে, যা ফিলিস্তিনিদের জমি কমিয়ে দিচ্ছে। তারপরে রয়েছে শরণার্থীদের প্রত্যাবর্তন, লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরে ফিরতে চান, কিন্তু ইসরায়েল তা মানতে নারাজ। তাই বলা হচ্ছে আজকের চুক্তি হয়তো যুদ্ধ সাময়িকভাবে থামাবে, কিন্তু আসল সমস্যাগুলো রয়ে যাবে অমীমাংসিত। 1990 সালের পর থেকে প্রায় সব শান্তি চুক্তি 2 থেকে 5 বছরের মধ্যে ভেঙে গিয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। একটি ফিলিস্তিনি মা প্রতিদিন তার সন্তানের বেঁচে থাকার প্রার্থনা করেন। একটি ইসরায়েলি বাবা প্রতিদিন বাংকারে গিয়ে ঘুমায়, সন্তানকে আশ্বস্ত করে বলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো 1948 সাল থেকে আজ পর্যন্ত 10 লক্ষাধিক ফিলিস্তিনি শিশু জন্ম নিয়েছে শরণার্থী ক্যাম্পে। তাদের অনেকের কাছে যুদ্ধই স্বাভাবিক জীবন। আসল সত্য হলো, এই যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। মানুষের জীবন বদলায়নি, যুদ্ধের ছায়া রয়ে গিয়েছে। এবার আরেকটা প্রশ্ন করি, তাহলে আসল বিজয়ী কে? ইসরায়েল, যারা কিনা একটি সাময়িক স্বস্তির মধ্যে থাকতে পারবে, আন্তর্জাতিক চাপ হয়তো বা কিছুটা কমবে, নাকি হামাস, যারা কিনা এই চুক্তির মধ্য দিয়ে একটি রাজনৈতিক বৈধতা পেয়ে গেল, না যুক্তরাষ্ট্র আবার প্রমাণ করলো মধ্যপ্রাচ্যের নাটক এখনো তাদের হাতে? কিন্তু সাধারণ মানুষ, ফিলিস্তিনি বা ইসরায়েলি পরিবার, তারা কি কিছু পেল? হয়তো একটুখানি শ্বাস নেওয়ার সময়, কিন্তু শান্তি সেটা এখনো অনেক দূরে। ইতিহাসে অনেক চুক্তি হয়েছে, আবার ভেঙেও গিয়েছে। আজকের এই চুক্তি কি সত্যি ভিন্ন হবে, নাকি একই নাটকের নতুন অধ্যায়? শান্তি তখনই বাস্তব হবে যখন তা মানুষের জীবনে পৌঁছাবে, শিশুর হাসিতে, শরণার্থীর ঘরে ফেরার স্বপ্নে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এখনো সাবস্ক্রাইব না করলে এখনই বেল বাটন চাপুন, কারণ আমরা চাই বিশ্বজুড়ে নিরীহ মানুষের জন্য সত্যিকারের নিরাপদ ভবিষ্যৎ। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।